আমাদের যে কেন্দ্রীয় সদস্য সচিব, আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতা, ওনার উপরে গতকাল রাতে ককটেল নিক্ষেপ করা হয়। সেক্ষেত্রে 4 জন আহত হয় এবং আমাদের কেন্দ্রীয় নেতার উপরে এই যে ককটেলটা নিক্ষেপ করা হয়, এটা একদম আমরা মনে করছি, আমরা যে এই যে সংস্কার চাই, আমরা যে সংস্কার কমিশনটা চাই, আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একটা সুষ্ঠু রাজনীতি চাই, আমরা দেশের মানুষের জন্য, দেশের মানুষের যে সুষ্ঠুতার জন্য যে আমরা রাজনীতি চাই, এইটা প্ল্যান করে যাতে ভেস্তে দেওয়া যায়, এইটার জন্য হয়তো করতে পেরেছে বা করেছে এই জিনিসটা। আমরা কোনো বিতর্কতার মধ্যে যাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই যে প্রতিবাদটা, আমাদের নেতার উপরে হামলা হলো, অতি শীঘ্রই অন্তত এই 24 আওয়ার্সের মধ্যে যেন এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়, যারা এটা কাজ করেছে, এই হামলার সাথে যারা জড়িত, তারা যেন গ্রেপ্তার হয় এবং তাদের যেন বিচার করা হয়। আমরা একটা নতুন রাজনীতিতে এসেছি, আমরা নতুন দেশ গড়ার কাজে নেমেছি। আমরা দেশের মানুষের কথা ভেবে এবং মানুষের কথা চিন্তা করে আমরা একটা সংস্কার কমিশন চাই এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নতুন দেশে আমরা একটা নতুনভাবে আমরা চাই যে মানুষ একটা যে স্বাধীনতা পেয়েছে, এই একটা স্বাধীনতার যে স্বাদটা তারা ভালোভাবে পাক, তারা নিজেদের মতো করে বাঁচুক, কোনো ফ্যাসিস্ট যেন আর তাদেরকে আয়ত্ত করতে না পারে, কোনো ফ্যাসিস্টের আন্ডারে যেন তারা যেতে না পারে। এবং আমরা চাইবো যে আমরা মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষের সেবা করতে। এই যে নেককারজনক যে ককটেল হামলাটা কেন হলো, কারা করেছে এবং এটা মোটিভ কি, সে বিষয়ে দ্রুত তদন্ত করে এটার বিচার দাবি করতেছি আমরা। এবং এটা আমরা মেসেজ দিতে চাই যে একটা গণ উদ্বোধনের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা একটা দলকে এইভাবে একটা ককটেল দিয়ে বা এইভাবে ভয়ভীতি দেখিয়ে দমানো যাবে না, এটা বরঞ্চ আরও ফ্লারিশ করবে। এবং আমার মতামত এটা যে প্রশাসনের কাছে আমাদের দাবি যত দ্রুত সম্ভব এই ধরনের নেককারজনক ঘটনার দাবি আমরা সুষ্ঠু তদন্ত করে সেটা কেন হলো, কারা করছে, সেইগুলো গণমাধ্যমে নিয়ে আসতে হবে। এবং ভবিষ্যতে যেন আমরা যারা রাজনীতি করতে যাচ্ছে, সুন্দর নতুন বন্দোবস্তে রাজনীতি করতে যাচ্ছে, তারা যেন ফ্রিলি রাজনীতিটা করতে পারে, তাদের পথে যেন এইভাবে আর আক্রমণ না হয়, সেই বিষয়ে আমাদের আজকে ছোট্ট বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা। এরপরে আমরা যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে অবশ্যই আমরা এর পরবর্তীতে অনেক বড় ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। নতুন দর্শনের রাজনীতি স্টার্ট করবার জন্য এনসিপি একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে সাধারণ জনগণের যা দাবি দেওয়া সেগুলো নিয়ে কথা বলবার জন্যই নতুন এই চেতনার শুরু আর কি। তো কে বা কারা করেছেন এ ব্যাপারে আমাদের এখনো স্পষ্ট আইডিয়া হয় নাই, তবে নিশ্চয়ই প্রশাসন এগুলো খতিয়ে দেখবেন। তবে আমি তাদের কনসার্নে এতটুকু বলতে চাই যে যদি আমাদেরকে এভাবে মানে বিপদগ্রস্ত করা হয়, আমাদের উপর এরকম করে হামলা করা হয়, এই সত্তাকে যদি কুলসিত করবার জন্য চেষ্টা করা হয়, তাহলে আসলে দেখবেন যে এগুলো সাধারণ জনগণের কাছে খুব বুমেরিং হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের জনসংখ্যা কিন্তু তুলনামূলক কম, কারণ দীর্ঘ অনেক বছরের ট্র্যাডিশনাল পলিটিক্সে সবাই পাওয়ার পলিটিক্স করে অভ্যস্ত। কিন্তু বর্তমান সময়ে আমরা যে এজেন্ডাগুলো নিয়ে এসেছি সেটা হলো জনগণের পলিটিক্স। সুতরাং ওই জনগণগুলোকে উদ্বুদ্ধ করবার জন্যই আমরা মূলত কাজ করছি। ওই জনগণের সাথে লেগে থেকে সত্যিকারের জনবান্ধব রাষ্ট্র পরিচালনা হোক, সেরকম একটা মেমোরান্ডাম নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি।